আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কোনটি, একজন মুমিনের কাছে আমি বলবো ঈমান। কারণ কেউ যদি ঈমান নিয়ে মরতে পারে সেই সফল, সেই জান্নাত লাভ করবে, সেই আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। আর যে ব্যক্তি ঈমানবিহীন মারা যাবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। কিন্তু এই ঈমান কিভাবে নষ্ট হয়, কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা জানি না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, দুনিয়ার বিভিন্ন কিছু জানি, কিন্তু এটি জানি না, যা অত্যন্ত দুঃখজনক। আমরা নামে মুসলমান কিন্তু কাজে আমরা ইহুদি নাসারার অনুসারী, অনুগামী। সুতরাং অসংখ্য কারণের মধ্যে কয়েকটি কারণ উল্লেখ করবো, বাকিগুলো আপনারা কোরআন হাদিস থেকে জেনে নেবেন এবং বিজ্ঞ আলেমদের কাছ থেকে জেনে নেবেন। নাম্বার 1, আল্লাহর সাথে আল্লাহর ইবাদতে শিরিক করা। নাম্বার 2, আল্লাহর কাছে যাওয়ার ক্ষেত্রে মাধ্যমে স্থাপন করা। নাম্বার 3, কোন কুফর বা কাফের ব্যক্তিকে সঠিক পথে আছে বলে মনে করা। নাম্বার 4, ইসলাম ব্যতীত অন্য কোন মতকে মুক্তির পথ মনে করা। নাম্বার 5, ইসলামের ক্ষুদ্র কোন বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করা। নাম্বার 6, জাদু টোনা করা। নাম্বার 7, ইসলামের বিধানের প্রতি ঠাট্টা বিদ্রুপ করা। নাম্বার 8, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহায়তা করা। নাম্বার 9, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে জান্নাতে যাওয়ার উপায় বলে মনে করা। নাম্বার 10, আল্লাহর দিন হতে মুখ ফিরিয়ে নেওয়া। এছাড়াও আরো অসংখ্য কারণ রয়েছে। আরো একটি কারণ হলো আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মানুষের তৈরি আইন দিয়ে বিচার করা। আরো একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে, যেটিকে আমরা ছোট শিরিক বলি, এটি অত্যন্ত ভয়াবহ। এটি হচ্ছে লোক দেখানো ইবাদত করা। কারণ মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করেন, এটার বিনিময় আল্লাহর কাছ থেকে পাবেন না। যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে তাদেরকে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা যাদেরকে দেখানোর জন্য ইবাদত করেছো তাদের কাছ থেকে বিনিময় নাও। কিন্তু মানুষ সেদিন কোনো বিনিময় দিতে পারবে না। বিনিময় দেওয়ার একমাত্র মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যে 10টি 11টি কারণ বলেছি, এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো। আগে জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা না জানি তাহলে কিভাবে বেঁচে থাকবো? সুতরাং আমাদেরকে আগে জানতে হবে। কারণ কোরআনের সর্বপ্রথম আয়াত যেটি নাজিল হয়েছিল সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ না পড়লে আমরা আল্লাহকে চিনব না, না পড়লে রাসূলকে চিনব না, না পড়লে গুনাহ চিনব না, না পড়লে সওয়াব চিনব না, না পড়লে জান্নাত জাহান্নাম চিনব না, না পড়লে ঈমান ভঙ্গের কারণ জানব না, না পড়লে আমরা কিভাবে প্রত্যেকটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়া যায় সেটি জানবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন এবং দুনিয়াকে আখিরাতে সফলতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।